কাঁচা কাঁঠালের বার্গারের রেসিপি বানাবো না, কচুর তরকারি রান্না করব, তাই শেয়ার করতে চলে আসছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কি দেখাচ্ছি বলতে পারেন আপনারা? এটা হচ্ছে কাঁচা কাঁঠাল, আমার শ্বশুর বাড়ি গ্রামের থেকে নিয়ে আসা হয়েছে। তা আকসার বাবা যে নিয়ে আসছে কাঁচা কাঁঠাল, নিজেদের গাছের কাঁঠাল, আরও হচ্ছে এভাবে রান্না করে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো আমার শাশুড়ি মাই একদম কেটে বেছে নিচ্ছিল। আমি তেমন পারি না এটা কিভাবে কাটে বা কিভাবে রান্না করে। আগেও খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে কেটে বেছে ধুয়ে তারপর হচ্ছে এটা হালকা ভাপ দিয়ে নেওয়া হয়েছে, মানে 80% ভাপ দেওয়া হয়েছে, প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এখানে যে একটা আঁশের মতো ছিল সেটা হচ্ছে আমার শাশুড়ি মা বেছে নিচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। আমরা এটাকে কতু বলে থাকি, কাঁচা কাঁঠালকে কতু বলি। আপনারা কি কি নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর আমার কাছে এই তরকারিটা একদম মাংসের থেকে বেশি মজা লাগে, এই কতুর তরকারি। মানে আমার কাছে এটা হচ্ছে নিরামিষও খাওয়া যায়, অনেকে চিংড়ি মাছ দিয়েও খায়, আবার গরুর মাংস দিয়েও রান্না করা যায়। যেভাবেই রান্না করুক না কেন অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এটা মাংসের মতোই মনে হয়। এটা যদি নিরামিষও রান্না করা হয় তাও মাংসের মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক দারুণ লাগে। এখানে হচ্ছে আজকে আমরা গরুর মাংসটা একদম ভালো মতো কষিয়ে, একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখন হচ্ছে এই কাঁচা কাঁঠালটা এখানে দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে আরও যেন এটার ভিতরে মশলাটা ঢুকে তার জন্য কতক্ষণ রেখে দিতে হবে। এই যে দেখতেই পারছেন একদম পানিটা শুকিয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে, কালারটাও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আচ্ছা আপনারা কিন্তু বলে যাবেন আপনারা এই কাঁচা কাঁঠালের মানে কতুর তরকারি খেয়ে থাকেন কি না, বা এটা কি নামে বলে, আসলে হয়তো আরও নাম আছে আমি জানি না। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখছেন আমার কাছে, মানে আমি যে এখন দেখছি আমার আরও লোভ লাগছে, অনেক ভালো লাগে খেতে। ভাত খাওয়ার সময় তো মনে হয় আমি এক টুকরো মাংস নেই, শুধু হচ্ছে এই কাঁচা কাঁঠাল এই কতু দিয়েই ভাত খেয়েছি। অনেক ভালো লাগে খেতে, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা পছন্দ করেন কি না অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে। যদি মাংস দিয়ে না রান্না করেন তাও দেখবেন যে অনেক বেশি ভালো লাগে এই কতুর তরকারি খেতে। অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন যে কে কে এই কতুর তরকারি পছন্দ করেন। এই যে আমি দেখাচ্ছিলাম ভাত খাওয়ার সময়, কালারটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল।